রাতের আকাশ আলোকিত করে আতশবাজি। ড্রোন শটে দেখা যায় ত্রিপোলির ঐতিহাসিক এলাকা জুড়ে উদযাপনের রঙিন দৃশ্য। আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে দীর্ঘ এক দশকের বেশি সময় পর আবারও খুলছে লিবিয়ার জাতীয় জাদুঘর। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দোবেইদা। সরকারের শীর্ষ কর্মকর্তা, সংস্কৃতি বিষয়ক ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাদুঘরের দ্বার উন্মুক্ত করা হয়। দেয়ালে শোভা পাচ্ছে প্রাচীন মোজাইক ও দেয়াল চিত্র। প্রদর্শনী কক্ষে সাজানো আছে ভাস্কর্য, মুদ্রা ও ঐতিহাসিক নিদর্শন। 2023 সালে রক্ষণাবেক্ষণের মাধ্যমে কাজ শুরু হয়। এরপর ধাপে ধাপে সংস্কার ও উন্নয়ন করা হয়েছে। জাদুঘরটি 4 তলা বিশিষ্ট এবং প্রায় 10,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এখানে সংরক্ষিত আছে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে গ্রিক, রোমান ও ইসলামী শাসনামলের নিদর্শন। বিশেষ আকর্ষণ হিসেবে আছে লিবিয়ার দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল থেকে সংগৃহীত হাজার বছরের পুরনো মমি। বর্তমানে আমাদের কর্মসূচির মূল লক্ষ্য হলো স্কুলের শিক্ষার্থীদের জন্য জাদুঘরটি উন্মুক্ত করা। আশা করছি আগামী বছরের শুরুতে সাধারণ জনগণের জন্য এটি পুরোপুরি খুলে দেওয়া হবে। পূর্বে জাতীয় জাদুঘরের পরিচিতি ছিল আস-সারায়া, আল-হামরা বা রেড ক্যাসেল নামে। 2021 সালে ন্যাটো সমর্থিত গণঅভ্যুত্থানের সময় এটি বন্ধ করে দেওয়া হয়। সে সময় দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি এই ভবনের প্রাচীর থেকে উত্তেজনাপূর্ণ ভাষণ দেন, যা লিবিয়ার ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।